ঈশ্বরী মা মনসা মাতা এবং সকল চরণে প্রণাম জানিয়ে পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে মাননীয় বিচারক মন্ডলী এবং উপস্থিত দর্শক বৃন্দকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভক্তিমূলক যাত্রাপালা কৃষ্ণ দাসী পদ্মা। পরিচালনায় চাঁদুর মনসা মাতা ক্লাব, অনুপ্রেরণায় মাননীয় জগজিৎ সিং মহাশয়, রচনা সুনীল চৌধুরী, নির্দেশনা সম্পাদনা অচিন বন্দ্যোপাধ্যায়, পরিবেশনায় ইন্দ্র সভা যাত্রায়নিক। শুরু করছি আজকের যাত্রাপালা ভক্তিমূলক যাত্রাপালা কৃষ্ণ দাসী পদ্মা। হরিহরায় নমো কৃষ্ণ যাদুবায় নমো যাদুবায় মাধবায় কৃষ্ণায় নমো। হরিহরায় নমো কৃষ্ণ যাদুবায় নমো যাদুবায় মাধবায় কৃষ্ণায় নমো। হরি বল 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 হরি বল। না না, আমি কোনো কথা শুনতে চাই না, কিচ্ছু শুনতে চাই না। আজ গোটা গ্রাম জুড়ে ঝুলন উৎসব দলের ভিড় করে আসছে আমার মন্দির প্রাঙ্গণে, অথচ অথচ মন্দির দ্বার এখন রুদ্ধ কেন? অপরাধ নেই জমিদার মশাই, আমি সকাল থেকে অনেক চেষ্টা করেছি, কিন্তু তিনি আমাকে রাজমন্দিরের তিনি তাকে পুরোহিত ঠাকুর পুরোহিত ঠাকুর হ্যাঁ তিনি বলেছেন বলুন বলুন কি তিনি বলেছেন, বলুন আপনি। বলেছেন এই গ্রামে তার এক বড় সাধিকার আবির্ভাব ঘটেছে, তার হাতে স্পর্শ পাওয়া মাত্র মন্দির তার খুলে যাবে এবং তার হাতে তিনি সেবা কে কে সেই পরম সাধিকা? কোন সন্ধান আপনি পেয়েছেন? না জমিদার মশাই না, তবে দুপুর থেকে সতর্কে নজর রেখেছি গ্রামের হাজার হাজার নারী মন্দির তার পুজো নিয়ে কিন্তু শামসুদ্দিন অভিনয় ভাঙেনি জমিদার মশাই। মন্দিরটা কেমন মুক্ত ছিল উন্মুক্ত হয়নি জমিদার মশাই। আশ্চর্য, আমার 7 পুরুষের কুল দেবতা তুমি তুমি এইভাবে মন্দির ত্যাগ করে চলে যাবে? আমি কিছুতেই হতে দেব না। জ্ঞান গঙ্গা প্রসাদ, আপনি যান গ্রামের সমস্ত নারীদের আমার মন্দির প্রাঙ্গণে উপস্থিত হতে বলুন। আমি দেখতে চাই কে সেই পরম সাধিকা। আমি এখনই যাচ্ছি। শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, লোকে বলে তুমি রায় বাড়ি সৌভাগ্য শশী। আমাকে আমাকে এইভাবে দুর্ভাগ্যের অন্ধকারে কাঁদিয়ে তুমি চলে যাবে শ্যাম সুন্দর। না না না, প্রসাদকে পাঠিয়েছি, প্রয়োজন হলে আমি নিজে যাব। আমি গিয়ে দেখবো, গোটা গ্রাম অন্বেষণ করে দেখবো কে সেই পরম সাধিকা। তার সুখের জন্যে তুমি এত ব্যাকুল, রাজা মাধব এত ব্যাকুল। কে কি বলছেন আপনি? তাহলে তাহলে কি? ওই দেখুন জমিদার মশাই, মন্দিরটা খুলে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, আমি স্পষ্ট দেখলাম জমিদার মশাই, মায়ের হাতের স্পর্শ পাওয়া মাত্র মন্দিরটা খুলে গেল। দুহাত প্রসারিত করে শ্যাম সুন্দর আমার মায়ের হাতের নৈবেদ্য গ্রহণ করছে। কে কে সেই নারী? আপনার এই মাটি কে? পদ্মাবতী। পদ্মাবতী? হ্যাঁ, আমি পদ্মাবতী, ধর্মদাস পণ্ডিতের মেয়ে। আমি নাম তোর সার্থক রে মা, নাম তোর সার্থক। আহা, পদ্মের গন্ধে চারিদিক যেন ভরে গেল। ওরে মা, চোখে তোর পদ্মের তেলমাতা আর মুখে নীলা পদ্মের মাধুরী। ভদ্রগন্ধা পদ্মাবতী, তুমি চরম অসম্ভবকে সম্ভব করেছো। আনন্দ করুন জমিদার মশাই, আনন্দ করুন। আমাদের অনেক সৌভাগ্যের ফলে আমরা এই রকম একটা মনোরম বন্ধন। এই মহারত্নটিকে
বড় যত্ন করে রাখা দরকার। যান, পুরোহিত মশাইকে বলে পদ্মাবতী থাকবার ব্যবস্থা করুন। আজ থেকে পদ্মাবতী এই মন্দিরেই থাকবে। না না, আমার বাবাকে ছেড়ে আমি কোথাও থাকবো না। বাবা যে আমার আশা পথে বসে আছে, আমাকে দেখতে না পেলে আমার বাবা যে পাগল হয়ে যাবে। আমি যাই জমিদার মশাই, আমি যাই। পদ্মাবতী, মশাই, সন্ধান যখন আমি একবার পেয়েছি, তখন তো এত সহজে তোমাকে আমি ছেড়ে দেবো না। তোমাকে আমি আমার শ্যাম সুন্দর মন্দিরে সেবা দাসী করে সারাটা জীবন আমার শ্যাম সুন্দরকে বন্দি করে রাখবো। জমিদার মশাই, না না, আমাকে যেতে দিন। আমি আপনার তোকে পায়ে পড়ে আমাকে যেতে দিন। আকাশের চাঁদটাকে হাতে পেয়েও কি ছেড়ে দেয়া যায় পদ্মাবতী? আমি মন্দির প্রহারা নির্দেশ দিয়ে যাচ্ছি, আজ থেকে এই মুহূর্ত থেকে আমার অনুমতি ছাড়া তুমি এই মন্দিরের বাইরে এক পাও যেতে পারবে না। ভুল করছেন জমিদার মশাই। পদ্মা মা আমাদের পরম সৌভাগ্যের জ্যোতি। ওকে শক্তি দ্বন্দ্ব দেখালে মহা ভুল হবে জমিদার মশাই। সেই ভুলকেই আমি ভুল বলে গ্রহণ করবো ধ্যান গঙ্গা প্রসাদ। তাতে আপনাকে অনিষ্ট হবে জমিদার মশাই। আমার ইষ্ট অনিষ্টের ভাবনাটা আমার। জমিদার মশাই, আদেশ দিয়ে গেলাম, পালনের দায়িত্বটাও কিন্তু আপনার। জমিদার মশাই, শ্যামসুন্দর, আমাকে তুমি গৃহে পৌঁছে দাও ঠাকুর। আমি রোজ দুবেলা এসে তোমার সেবা করব, চোখের জলে তোমার পা ধুয়ে দেব। শুধু শুধু আমাকে তুমি আমার বাবার কাছে পৌঁছে দাও ঠাকুর, পৌঁছে দাও। ভাবছিস কেন রে মা? ভাবছিস কেন? ওরে, তোকে বাঁধবার শক্তি আছে কার? রক্ষী প্রহরী তো সামান্য, বজ্র দিয়েও তোর গতিকে রোধ করা যাবে না। মশাই, ডাক, ডাক মা ডাক। তুই তাকে মন প্রাণ দিয়ে ডাক রে মা, মন প্রাণ দিয়ে ডাক। কি বলে ডাকবো? বলে দাও, বলে দাও আমাকে। তুমি কোথায় গেলে জোয়ান মশাই? বলে দাও, কি বলে আমি তাকে ডাকবো? প্রলয় প্রয়দি জলে হিতবান শিবে হিতবাহিত চরিত্র
গাইছো কেমন করে? না না, আমি তো শিখিনি। পুরোহিত মশাই মুখে শুনে কেমন করে যেন গেয়ে ফেললাম। সেরেছে, বুঝেছি বুঝেছি। জয়াচোরার জন্য তোমার মনে একেবারে ছটফট ছটফট করছে। কি পাগলের মতো বকছো? বাবার কাছে যাওয়ার জন্য আমার বড় অস্থির হয়ে উঠেছে। পুরোহিত মশাই আমাকে বললেন তাকে ডাকলে আমি বাবার কাছে যেতে পারবো। এত ডাকলাম তবু তো তিনি এলেন না। আসবে কেমন করে? তোমার বাবা যে তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। কি করেছে আমার বাবা? তাহলে শোনো, প্রভু জগন্নাথের মানুষই তোমার জন্ম। তোমার বাবা মা তোমাকে পাওয়ার জন্য পুরীতে ভর্তি দিয়েছিলেন। সেখানে ঠাকুরের কাছে তারা কথা দিয়ে এসেছিলেন আজীবন তোমাকে তার সেবা দাসী করে রাখবে। কিন্তু তোমার মায়ের মৃত্যুর পর তার মমতায় অন্ধ হয়ে সে সব ভুলে গেছে। তুমি এত কথা কেমন করে জানলে ভাই? বেশবাস থেকে তো মনে হচ্ছে তুমি সামান্য রাখাল বালক। রাখাল হলে হবে কি গো? এই পৃথিবীতে যেখানে যা হয় সব আমি শুনতে পাই। এই যে একটু আগে জমিদার মশাই যখন তোমায় ভয় দেখাচ্ছিল সেও আমি শুনতে পেয়েছি। আর যখন তুমি কাঁদছিলে তোমার সেই কান্নাও আমি শুনতে পেয়েছি। তাহলে তুমি একটা আমার উপকার করবে ভাই। কি উপকার? একবার আমার বাবার কাছে যাবে, গিয়ে বলে আসবে যে জমিদার মশাই আমাকে মন্দিরে আটকে রেখেছে, মন্দির থেকে আমাকে বেরোতে দিচ্ছে না। না বাবু না, তোমার বাবা ভারী মিথ্যেবাদী মানুষ, তার কাছে আমি মরতে যাবো না। দয়া করো ভাই, আমাকে তুমি বাঁচাও। বাবা যদি প্রতিজ্ঞা ভঙ্গ করে থাকে আমি কথা দিচ্ছি আজীবন আমি জগন্নাথ দেবের সেবা দাসী হয়ে এই কেন্দ্র মিললে থাকবো। না গো না, জগন্নাথ দেবের সেবা দাসী লাগবে না। তার অংশভূত হয়েই তো কেন্দ্র মিললে ভক্ত কবি জয়দেবের জন্ম হয়েছে গো। ভক্ত কবি জয়দেব? হ্যাঁ, যদি তুমি তার সহধর্মিণী হতে রাজি হও তাহলে আমি তোমাকে এই মন্দির থেকে বের করে আনবো। আমাকে তুমি মন্দির থেকে মুক্তি দিতে পারবে? খুব পারবো। এমনি ভাবে মুক্তি দেবো যে এই রক্ষী প্রহরীরা তোমার টুকি দিয়েও খুঁজে পাবে না গো। সত্যি পারবে? তুমি কে উপকারী বন্ধু। তাহলে বলো বলো, আমি তোমার জন্য কি করতে পারি? কিচ্ছু করতে হবে না, শুধু তুমি যে গানটা গাইছিলে সেই গানটা একবার গাও না, আমি তাতেই খুশি হব। মোহমুগ্ধ করে রেখেছে। প্রজারা দলে দলে শাক্ত ধর্ম ত্যাগ করে বৈষ্ণব ধর্ম গ্রহণ করছে। অপরের কথা স্বতন্ত্র, কিন্তু আমার ছেলে অজয়। আমাকে তুমি ডেকেছো মা? হ্যাঁ অজয়, তোমার সঙ্গে আমার কথা আছে। কি কথা মা? জয়দেব গোস্বামীকে তুমি চেনো? ভক্ত কবি জয়দেব বাংলার কেনা জানি তার কথা। তার কমলকান্তের মাধুরীতে বঙ্গ হৃদয়ে প্লাবন এসেছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আহ, চুপ করো। এ অলস কাব্য বিলাস রাজা লক্ষণ সেনের পুত্রের মুখে শোভা পায় না। মা, জয়দেবের প্ররোচনায় যুবকেরা অস্ত্রবিদ্যা ভুলে আশার নাম কীর্তনে মেতে আছে। দুদিন পরে তুমি হবে এ রাজ্যের রাজা। বাংলার পরিণামের কথা একবার ভেবে দেখেছো? যদি কোনো বহিঃশত্রু আক্রমণ করে? তো দুর্বল নয় মা, দুর্দিন এলে সবার আগে অস্ত্র হাতে ছুটে যাবো আমি। তাই বলে বৈষ্ণবের অঙ্গে অকারণে আমি আঘাত করতে পারবো না মা। তুমি মহাচ্ছন্ন, এখনো সময় আছে, মোহ ত্যাগ করো। তুমি
তুমি একবার আমার সঙ্গে জয়দেবের কাছে চলো মা, তোমার মনে সব ভ্রান্তি দূর হয়ে যাবে। অজয়, কোথায় অজয়? এই যে বন্ধু, তুমি এখানে? কি হয়েছে সেনাপতি? কলিঙ্গ রাজের দূত এসেছে মহারানী। মহারাজ আজই অজয় বিবাহ স্থির করতে চান। দুধকে তুমি ফিরিয়ে দাও শহর, আর তাকে বলে দাও এই বিবাহ কিছুতেই সম্ভব নয়। অজয়, পিতা, মহারাজ, তোমার স্পর্ধা দিন দিন সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছে। দুধকে ফিরিয়ে দেওয়ার আগে তোমার স্মরণ রাখা উচিত যে কলিঙ্গ রাজের একটা সম্মান আছে। উনি রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তীকে সম্মান জানাবার জন্য রাজসভা তো আছে পিতা। কি বলছো? কি বলছো তুমি? তবে কি তুমি বিবাহ করবে না? বিবাহ করবো সব, তবে কলিঙ্গ রাজের কন্যাকে নয়। কেন? কলিঙ্গরাজ মহাকুলীন। কলিঙ্গ প্রথা আমি মানি না মা। অজয়, লক্ষ লক্ষ প্রজার স্বামী সামরতে বাংলাকে সুজলা সুফলা শস্য শ্যামলা করে লাগবে, আর মুসলিমের গায়ে চলে করি তার ফল ভোগ করবে। কেন কেন পিতা, কেন কেন এই অভিশাপ? এ তোমার বংশের প্রথা। প্রথা অন্যায় হলে তার মূলচ্ছেদ করা উচিত মা। মনে রাখো বন্ধু, তোমার পিতামহ বল্লাল সেন এই প্রথা আবিষ্কার করে গেছে। তাই তো আমার পিতামহের অন্যায়ের বিরুদ্ধে আমি বিদ্রোহ ঘোষণা করছি। যত হয় কথা বলো অজয়। আমার পিতামহের নামে দ্বিতীয়বার কটূক্তি করলে আমি তোমাকে প্রাসাদ থেকে বিতাড়িত করবো। তার আগেই আমি প্রাসাদ ত্যাগ করে চলে যাব পিতা। অজয়, ভয় কথা শুনে তুই এরকম কথা বলিস নি বাবা। সুসন্তান কখনো পিতৃপিতামহের নিন্দে করে না। তুই তোর বাবার কাছে ক্ষমা চেয়ে নে বাবা। অজয়, এই শেষবার আমি তোমাকে জিজ্ঞাসা করছি, বিবাহে তুমি সম্মতি দেবে কিনা? তার ভয়ে অজয় সেন তার মতের পরিবর্তন করে না পিতা। মায়ের কথা ভেবেও তুই পারবি না বাবা। মাগো, অন্যায় অনুরোধ তুমি আমাকে করো না মা। আমি যা স্থির করেছি আমাকে তুমি তাই করতে দাও। রাগ করবে না কেন? এসবই ওই জয়দেবের কুমন্ত্রণা। জয়দেব এত ছোট নয় পিতা, সম্মানিত উপযুক্ত সম্মান দিয়ে কথা বলতে শিখুন। তুমিও শুনে রাখা অজয়, কলিঙ্গরাজের কাছে যদি আমাকে অপমানিত হতে হয়, পুত্র বলে আমি তোমাকে ক্ষমা করব না। পিতামহের ধর্ম, জয়দেবের কথা শুনে তুমি যদি সে ধর্মে আঘাত করো, তাহলে বাংলার সিংহাসনের দাবি তোমাকে চিরতরে ত্যাগ করতে হবে। সিংহাসনের মোহ আমার নেই পিতা, তাই এই মুহূর্তে সেই দাবি আমি ত্যাগ করলাম। তাই বলে বাংলা মায়ের দাবি তো আমি কিছুতেই ত্যাগ করতে পারবো না পিতা। আস্তে আস্তে আমি দেশের জন্য প্রাণ দেবো। তাই বলে দেশের স্বার্থ ভুলে ধর্মের দাসত্ব আমি কিছুতেই করতে পারবো না পিতা, কিছুতেই না। সাবধান রানী, ওই কুলঙ্গার পুত্রের নাম তুমি আমার সামনে উচ্চারণ করবে না। অজয়কে আপনি ক্ষমা করুন মহারাজ। ও শিশুর চেয়েও সরল, ফুলের চেয়েও পবিত্র। আমার মুখে আপনি ওকে প্রাসাদে ফিরিয়ে আনুন মহারাজ। তাকে ফিরিয়ে আনবো যে আমার পিতামহের নিন্দা করে। তার জন্য অশ্রুপাত করতে তোমার লজ্জা করছে না রানী? এমনকি লজ্জার ভয়ে চুপ করে থাকতে পারি মহারাজ। রানী, আমি যে মা, ও মান, ঐশ্বর্য সব আমি ত্যাগ করতে পারি, কিন্তু মা ডাক যে আমি ভুলতে পারবো না মহারাজ, পারবো না। আপনার ভয়ে নিজের মায়ের মনকে শান্ত রাখতে পারবো না, পারবো না। রানী, রানী, নির্বোধ রমণী, সন্তান স্নেহে উন্মাদ, অথচ সন্তান তার কথায় কর্ণপাতই করে। অজয়কে আপনি ভুল বুঝবেন না মহারাজ। কলিঙ্গ দূতকে আপনি অপেক্ষা করতে বলুন, আমি নিজে অজয়কে বিবাহে সম্মত করাবো। পারবে না জমর সিংহ, পারবে না, কারণ বৈষ্ণব রিপুকে গ্রাস করেছে। এই গ্রাস থেকে আমি মুক্ত করবো মহারাজ। জন্মের পর থেকে আমরা একসাথে বড় হয়েছি, একই গুরুর কাছে বিদ্যাভ্যাস করেছি। আমার অনুরোধ সে অগ্রাহ্য করতে পারবে না। আপনি শুধু আমাকে অনুমতি দিন মহারাজ। না, অবদ্ধ পুত্রের কাছে আমি কিছুতেই নতি স্বীকার করতে পারবো না। প্রয়োজন হলে ওকে আমি ত্যাগ করবো। হ্যাঁ, হত্যা করতে পারবে না। সব জয়দেবের চক্রান্ত, তার কুবুদ্ধিতে অজয় সেন আজ বিদ্রোহী হয়ে উঠেছে। না, আর নয়, অচিরে এই বৈষ্ণব ধর্মের মূলোৎপাটন করো।
নইলে সোনার বাংলা শ্মশানে পরিণত হবে। না না না, তা আমি হতে দেব না গুরুদেব, তা আমি হতে দেব না। সেনাপতি সমর সিংহ, আপনি উত্তেজিত হবেন না মহারাজ। বৈষ্ণবরা শান্তিপ্রিয়, অকারণ তাদেরকে আঘাত করে এই রাজ্যের সুখ শান্তিকে আপনি বিনষ্ট করবেন না। শাক্ত সেনাপতির মুখে বৈষ্ণব বিনয় ভালো নয় সমর সিংহ। এখন আদেশ করুন গুরুদেব। এই মুহূর্তে তুমি জয়দেবকে কারারুদ্ধ করো। না, সমর সিংহ, রাজকার্যে সেনাপতির হস্তক্ষেপ সাজে না। তখন কি ভাবছ? দাও, আদেশ দাও। দিচ্ছি গুরুদেব। যাও সমর সিংহ, জয়দেবকে বন্দি করে নিয়ে এসো। অপরাধ এই যে সে রাজা লক্ষণ সেনের পিতৃ পিতামহের ধর্মে আঘাত করেছে। অপরাধ এই যে সে যুবরাজ অজয় সিংকে বিদ্রোহী করে তুলেছে। তার জন্য আমি তদন্তের আদেশ দিন মহারাজ। আমি তোমার কাছে উপদেশ শুনতে চাই না সমর সিংহ। যাও, রাজ আদেশ পালন করব, করব মহারাজ, করব। অনাথ পিতৃমাতৃহীন আমি শৈশব থেকে আপনার স্নেহচ্ছায়াতেই বড় হয়েছি। তাই আমার কাছে আপনার আদেশ শুধু রাজ আদেশ নয় মহারাজ, এ আমার ধর্ম, এ আমার পবিত্র কর্তব্য। সমর সিংহ, যাচ্ছি মহারাজ, যাচ্ছি। প্রতিবাদ নয়, কোন অভিযোগ নয়। আপনার কাছে শুধু আমার একটাই প্রার্থনা, রাজার আসনে বসে রাজ কর্তব্যকে আপনি ভুলে যাবেন না মহারাজ। শাক্ত নয়, বৈষ্ণব নয়, হিন্দু নয়, মুসলমান নয়, আপনার শুধু একটাই ধর্ম, আর সেই ধর্মের নাম রাজ ধর্ম মহারাজ, রাজ ধর্ম। রাজধর্ম, রাজধর্ম, রাজধর্ম। গোটা প্রসাদটার বিশ্বাসঘাতকে পড়ে গেছে। আর এই বিশ্বাসঘাতকতার বিষ নির্মূল করতে শুধু জয়দেবী নয় লক্ষণ, তোমার পুত্র অজয়কে তুমি নির্মূল করে ফেলো। গুরুদেব, আমার দাদা অজয় সেনের কোনো ক্ষতি করলে এই বিজয় সেন আপনাকে ক্ষমা করবে না। বিজয়! তাকে কি বলছিস তুই? উনি রাজগুরু, আমাদের বংশের গুরুদেব। রাজগুরু বলিতনি লঘুভাবে গুরুদণ্ড দিতে চাইছেন পিতা। বিজয়! গুরুর অহমিকা ত্যাগ করে উনি যদি সত্যিকারের গুরুদেব হতে পারতেন, তাহলে পুত্রের বিরুদ্ধে পিতাকে কি এইভাবে উত্তেজিত করতে পারতেন? সাবধান যুবক, তুমি কিন্তু বক্র সাপ নিয়ে খেলা করছো। যদি অজয় সেনের মতো তুমি আবার এরকম করো, তাহলে কিন্তু তুমি মা মহামায়ার উপর দৃষ্টিতে পড়বে। তার জন্য ভয় নেই গুরুদেব, আপনার মতো গুরুদেবের কৃতদাস হচ্ছে অজয় সেনের সহযোদ্ধা হওয়া অনেক বেশি গৌরবের। বিজয়! আমার সামনে দাঁড়িয়ে তুমি যদি আমার গুরুদেবকে অসম্মান করো, তাহলে তাহলে আমি কিন্তু তোমাকে সহজে অত্যাচার করবো। তাই করো বাবা, তাই করো। ভাই হয়ে দাদার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্রের নীরব সাক্ষী হচ্ছে। মৃত্যুদণ্ড অনেক ভালো বাবা, মৃত্যুদণ্ড অনেক ভালো। বিজয়! দুর্বল হয়ে পড়লে চলবে না লক্ষণ। বাংলার শাক্ত সম্প্রদায় তোমার মুখে বসে আছে। গুরুদেব! মনে রেখো, হয় বৈষ্ণবদের উপযুক্ত শাস্তি দিয়ে মা মহামায়ার সম্মান তোমাকে রক্ষা করতে হবে। গুরুদেব! আর তা যদি না পারো, তাহলে মিথ্যা তিনি বললাম তোমার পুত্র, মিথ্যা তোমার রাজধর্ম, লক্ষণের নাম তোমার মিথ্যা। হয়, হয়। কি হলো বাবা? আমাকে মৃত্যুদণ্ড দাও, আমাকে মৃত্যুদণ্ড দাও। না, না বিজয়, না। আমি তোমাকে ক্ষমা করলাম। তোমাকে ক্ষমা করলেও ওই বৈষ্ণবদের ক্ষমা নেই। আমার শাক্ত ধর্ম, আমার সিংহাসন, আমার বংশ গৌরবকে আমি ছোট করতে পারবো। বৈষ্ণব চূড়ামণি জয়দেব, তৈরি হও। তোমাকে চূর্ণ বিচূর্ণ করে ওকে তোমার সঙ্গে মিশিয়ে দিতে ঝড় যাচ্ছে। আরে কে?
यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानमसीदम्यहं परित्यागाय साधुनं विनाशाय यदुष्टितं धर्मसंस्थापनार्थाय शम्भवामि युगे युगे शम्भवामि युगे युगे शम्भवामि युगे युगे ब्रह्मण्यहिताय च जगद्गीताय कृष्णाय गोविन्दाय नमो नमो। হে নারায়ণ, হে প্রভু, এই সংসার জীবন থেকে তুমি আমাকে মুক্তি দাও প্রভু। ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। সংসার মানে সার ভুলে শুধু অসারের সাধনা করা। কি আছে, কি আছে এই পুরো সংসারে? শুধুমাত্র হিংসা, দেশ, পরনিন্দা, পরচর্চা। না না না, এই দীনতা নিচতা নিয়ে আর আমি বেঁচে থাকতে চাই না প্রভু। এই নোংরাগ্লানিময় জীবন থেকে তুমি আমাকে মুক্তি দাও না। এই দেখো দেখি, আবার তুমি ঠাকুর ঘরে বসে চোখের জল ফেলছো। দীনবন্ধু, চোখের জল ছাড়া আমার আর কি সম্বল আছে রে দীনবন্ধু? জ্ঞান হবার আগে মাকে হারিয়ে, বাবার স্নেহের আশ্রয়ে বাল্য কৈশোর পার হয়ে যৌবনে পা দেবার সাথে সাথে আমি তাকেও হারিয়ে ফেললাম। দীনবন্ধু, দীনবন্ধু, এখন এই বিশাল বিপুল পৃথিবীতে আমি যে বড় একা রে দীনবন্ধু, আমি যে বড় একা। একা হবে কেন? কি যে অলক্ষণের কথা তুমি বলো না দাদা ঠাকুর, আমি কি শুনে বুঝতে পারি না। বর্দা ঠাকুর না হয় তোমায় দেখতে পারে না, কিন্তু বৌঠান তোমাকে পেরানের চেয়েও বেশি ভালোবাসে। আর আমি একটু আড়ালের ছেলে দিল তোমার জন্য না হাসতে হাসতে আমি সব করতে পারি। না না, মনের দুঃখ মনে চেপে রেখে এখন চলো দেখি নি কোথায়? তোমার টোলে শিশুরা সব পড়তে এসেছে। ওদের ফিরিয়ে দে দীনবন্ধু, ওদের ফিরিয়ে দে। সে কি গীত গোবিন্দ লেখা শেষ করবে নি? না, তা ঠাকুর অকালে বাবাকে হারিয়ে আমি আমার দেহ মনের সব শক্তিকে হারিয়ে ফেলেছি রে দীনবন্ধু। তাই মনে হচ্ছে এ জগৎ মিথ্যা, এ সংসার মিথ্যা, ধন মান ঐশ্বর্য সব নিশার ছলনা। এই একেবারে আসল কথাটাই বলেছে ভাই জীবন। সত্যি তো, বিষয় নয় বিষ। কে? আরে কে কি বলছিস রে ভাই? নিজের আপন দাদাকেই তুই চিনতে পারছিস না? বলি পারবে কি করে? তোমার মতো বহুরূপীকে কি সহজে চেনা যায়? দীনবন্ধু, ছি ভাই, আমাকে লজ্জা দাও কেন? আমি ওই কামিনী কাঞ্চন ত্যাগী মানুষ। তাছাড়া জয়দেবের মতো দেবপ্রতিম ছেলের দাদা আমিও সর্বনাশ করতে পারি? সবে বাবা মারা গেল ভাই। আমার ভাইটার মধ্যে একদম ভালো নেই। তাই ভাইটাকে সান্ত্বনা দিতে আমি এখানে এসেছি। তুমি সান্ত্বনা দিতে এখানে এসেছো? তো ভগবান খাতাখানা কিসে? শিকারি বেড়ালের গোপ দেখলে চেনা যায় বর্দা ঠাকুর। এই আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, যদি দা ঠাকুরের তুমি সর্বনাশ করতে যেও না, তাহলে কিন্তু আমি পেল্লায় নান্দবা দিয়ে ছাড়বো। দীনবন্ধু, আমি তো কামিনী কাঞ্চন ত্যাগী মানুষ গো। থামো তোমাকে চিনতে আমার বাকি নেই। এই যাচ্ছি আমি বর্দানের কাছে। আজ যদি তোমাকে ন্যায় দেখবো মনে করে ছাড়তে না পারো, আমার নাম দিনও চালান না, কথাটা খেয়াল রেখো।
যা চিল্লেই কান্ড বাঁধাবে। ওরে এমন চুপি চুপি কাজটা সারবো নয়। তোর এই বৌঠান কেন? বৌঠানের 14 কুষ্টি এসেও দেখতে পাবে না। ভাই, ও ভাই জীবন জয়। কে কে? ও দাদা, আহা! ভাই আমার ভাবের গরিব বিবর হয়েছে গো, ভাবের গরিব বিবর। এমন ছেলেকে সংসারে কথা বলাও পাপ। কিন্তু আমি ওই কামিনী কাঞ্চন ত্যাগী মানুষ, না বলে তোমার উপায় নেই। দাও ভাই দাও, এইখানে এইখানে এইখানটা এই ছোট্ট করে একটা স্বাক্ষর করে দাও তো। স্বাক্ষর? কিসের স্বাক্ষর দাদা? এসব কি? এই তোমার ভাগে জমি জমা ঘর বাড়ির বন্ধকির দলিল। বাবা মারা যাওয়ার আগে ওই পাড়া প্রতিবেশীদের কাছে বিশাল টাকা ঋণ করে দিয়েছিল। তুমি তো সবই জানো আমি কামিনী কাঞ্চন ত্যাগী মানুষ। তাই অসুস্থ মানুষটাকে তখন আর বিব্রত করিনি। এখন পিতৃঋণ ভাই, হ্যাঁ আমাদের এই দুই ভাইকে তো শোধ করতে হবে নাকি বলো ভাই? পিতৃঋণ কি বলছো তুমি দাদা? এসব কি? আমি তো কিচ্ছু জানি না, কিচ্ছু এই জানি না। দেখো তুমি জানবে কি করে? বলি তোমার জানা উচিত নয়। আমি তো কামিনী কাঞ্চন ত্যাগী নির্লোভ সদাচারী ব্রাহ্মণ মানুষ। আরে তাছাড়া এই সামান্য ব্যাপার নিয়ে এই ভাই মেয়ে কি কচাকচি করতে পারি? তুমি বলো না। দাও ভাই দাও, তুমি স্বাক্ষরটা তাড়াতাড়ি করে দাও। দেবো দেবো দাদা, দেবো। তুমি যখন বলছো তখন আমি নিশ্চয়ই স্বাক্ষর করে দেবো, নিশ্চয়ই করে দেবো। দেবে বই কি, দেবে বই কি। ওই পাড়া প্রতিবেশীরা টাকার জন্য আমার প্রাণটাকে একেবারে অদৃষ্ট করে ছেড়ে দিচ্ছে। মুখে পোকা পড়বে তো, বড় কুষ্টিতে কুষ্ঠ ব্যাধি। ছেড়ে দিয়ে যেখানে বাঘের বই সেইখানে সন্দেহ। করালি তুমি এখানে এলে কেন? আরে যাও যাও, এই জয়দেবের জন্য ভালো করে আহারের ব্যবস্থা করো। থামো, একদম আমার সঙ্গে চালাকি করবে না। বলে তোমার কি ধর্ম বলে কিছু নেই? কেন আমি আবার কি করলো? কেন বলছো কি? কেন বলছো কি? সাতকুলে বাতি দিতে আছে তো তোমার এই ভাই, তাকে ঠকিয়ে তুমি বিষয় সম্পত্তি বাড়াতে চাইছো? বৌঠান, দাদাকে কিছু বলো না, ওর কি দোষ বলো? এই বলতো ভাই বলতো, মেয়ে ছেলে এই বিষয় সম্বন্ধে কিছুই বোঝে না। কি? আমি বিষয় সম্পত্তি কিছু বুঝি না? ছি 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 ছি, নিজের ভাইয়ের সর্বনাশ করতে তোমার এতটুকু লজ্জা করছে না? তুমি একটু চুপ করো না রে বাবু। কখনো না। আমি এই গোটা গাঁয়ের লোককে ডেকে ডেকে বলবো, ও গো কে কোথায় আছো? শুনে যাও গো, এই লোকটা কি হলো? চলে যাচ্ছ যে? সাহস থাকে তো এসো, আমার সামনে যা দেবে সর্বনাশ করো। ওরে না রে না, আমাকে যেতে হবে না। জয়দেবের বিষয় সম্পত্তি একেবারে লেচে 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 আমার কাছে আসবে। তার মানে? হ্যাঁ শোন, ওই মহারাজার লোক আসছে, জয়কে ধরে নিয়ে গিয়ে আজীবন কয়েদ করে রেখে দেবে। কি? হ্যাঁ আমি তখন দেখবো, আমি দেখবো কেমন করে তুই তোর জয়কে রক্ষা করবি। হ্যাঁ? কি সব বলেছে কথা? মহারাজ লক্ষণ সেনের লোক আসবে? ঠাকুরপো, তুই কি কিছুই শুনতে পাস না ভাই? কি ভাবছিস ভাই? ভাবছি কি বিচিত্র এই মানুষের, কি বিচিত্র মন। সামান্য কটা দিনের পরমায়ু নিয়ে এই পৃথিবীতে আসা, অথচ অথচ এই নির্বোধ মানুষের দল সেই পরমার্থের কথা ভুলে অর্থহীন স্বার্থের পিছনে ছুটে চলেছে। ওঠার 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 মিথ্যা, মিথ্যা, ওঠার মিথ্যা। এই জগৎ মিথ্যা, সংসার মিথ্যা, ধন মান ঐশ্বর্য সব সব বিশাল ছলনা। ওঠার আর ঘর সংসার নয় গো বৌঠান, আর ঘর সংসার নয়। এই পরমার্থের সাধনায় আমি আমার জীবন যৌবন সব উৎসর্গ করবো বৌঠান। বৌঠান, তুমি দাদাকে ডাকো বৌঠান। তোমাকে সাক্ষ্য রেখে আমি স্বহস্তে সব দাদার নামে লিখে দেব। দাদা, দাদা, দাঁড়াও ব্রাহ্মণ। আমি রাজ সেনাপতি সমর সিংহ। সেনাপতি? তুমি
তুমি এখানে কেন রাজপুরুষ? তোমাকে নবদ্বীপে নিয়ে যেতে কেন? মহারাজের আদেশে তুমি আমার বন্দী। কেন? কি অপরাধ আমাদের জয়দেবের? সে তো মহারাজের কোনো ক্ষতি করেনি। ক্ষতি করেনি? জয়দেবের জন্যই আর মহারাজের পিতৃপিতামহের ধর্ম বিপন্ন। প্রতিদিন সহস্র সহস্র মানুষ ছাত্র ধর্ম ত্যাগ করে বৈষ্ণব ধর্ম দীক্ষা নিচ্ছে। সে কি আমাদের জয়দেবের দোষ? নিশ্চয় ওর কুমন্ত্রণাতেই যুবরাজ অজয় সেন আবৃত্তই হয়েছে। না না না, আমি কুমন্ত্রণা দিই না রাজপুরুষ, আমি কুমন্ত্রণা দিই না। যুবরাজ গোবিন্দ নাম শুনতে ভালোবাসেন, আমি শোনাই, এ যে আমার পরম সৌভাগ্য। তোমার ভাগ্য বিচার করবেন রাজা লক্ষণ সেন। আমি শুধু জানতে চাই তুমি স্বেচ্ছায় যাবে নাকি তোমাকে শৃঙ্খলিত করতে হবে? সাবধান! আমার দাস ঠাকুরের হাতে যে শিকল পড়াতে যাবে না, তার মাথাটাই আমি দুভাগ করে দেবো। আমি দিনচরণ। রাজকার্যে বাধা দিতে এসেছো কেন? তুমি বা দাস ঠাকুরকে ধরে নিয়ে যেতে এখানে এসেছো কেন? জয়দেব রাজদ্রোহী। তোমাদের দরকার হবে পাগল। ছি ছি দীনবন্ধু ছি, রাজা যে পিতৃতুল্য, সন্তান হয়ে কখনো পিতৃ নিন্দা করতে নেই। করবো না? কেমন সে রাজা গো, যে তোমার মতো দেবতা মানুষের হাতে শিকল পড়াতে চায়? সবই যে আমার কৃষ্ণের ইচ্ছা গো, রাজা তো নিমিত্ত মাত্র। এখন জবাব দাও জয়দেব, তুমি কি করবে? না, আমার ঠাকুরকে আমি কোথাও নিয়ে যেতে দেব না। ওরে ধারে না, আমি যে তোর শুধুমাত্র বউটার নই, আমি যে তোর মা। দেখি কার এত বড় সাহস, যে মায়ের কোল থেকে তার সন্তানকে ছিনিয়ে নিয়ে যায়। অপরাধ নেবেন না জননী, কবিকে আমিও শ্রদ্ধা করি, আমিও চাই না ওকে শৃঙ্খলিত করতে, কিন্তু কিন্তু এই যে রাজার আদেশ, নিরুপায় হয়ে এই আদেশকে আমায় পালন করতে হবে। বৌঠান, ভয় পাচ্ছ কেন বৌঠান, ভয় পাচ্ছ কেন? করুণাময় কৃষ্ণের উপর বিশ্বাস রাখো, তিনি কাউকে কোনোদিন নিরাশ করেন না। ঘরে আমার নারায়ণ শিলা রইল, দুবেলা বেলা সেবার ব্যবস্থা করো, সকাল সন্ধে বাড়িতে একটু হরিনাম কীর্তন করো, আর আমার গীত গোবিন্দকে বলো যে ফিরে এসে তাকে আমি রূপে রসে আবার নতুন করে সাজিয়ে তুলব। যেও না ঠাকুর, তুমি যেও না। যদি যাও আমাকেও সঙ্গে নিয়ে চলো ঠাকুর, সঙ্গে নিয়ে চলো। কাঁদছিস কেন রে দীনবন্ধু, কাঁদছিস কেন? যাওয়া আসাই তো জীবনের খেলা। আমার গোবিন্দের প্রয়োজন হয়েছে, তাই তিনি আমাকে ডাক দিয়েছে। প্রয়োজন মিটে গেলে আমি আবার তোদের কাছে ফিরে আসবো। চলো কবি, চলো। এ তোমার দুর্ভাগ্য, এ আমারও দুর্ভাগ্য যে তোমার মতো মহাপ্রাণ মানুষকে বাংলার রাজশক্তি চিনতে পারবো। এসো এসো কবি। জয়দেব! ভাই আমার! আমাকে নয়, তার উপরে তাকে ডাকো, বলো হরে ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ যজ্ঞে কৃষ্ণ বিষ্ণু জগদীশ রক্ষা জগদীশ
সেই কখন পদ্মাবতী গেছে শ্যামসুন্দরের মন্দিরে পুজো দিতে। ওই মেয়েটা কোনো বাড়ি ফিরল না। পদ্মাবতী! পদ্মাবতী! আসবে না! পদ্মাবতী আর কোনোদিন ওই বাড়িতে ফিরে আসবে না। এ কি জমিদার মশাই, আপনি? হ্যাঁ, আমি আপনার সঙ্গে দেখা করতে এই ঝড় অগ্রাহ্য করে দুর্যোগ মাথায় নিয়ে আমি আপনার কাছে ছুটে এসেছি। কেন জমিদার মশাই? পদ্মাবতীকে আমার চাই। তাকে আমি কোনো অসম্মান করব না। তাকে আমার শ্যাম সুন্দর মন্দিরে সেবা দাসী করে আজীবন মন্দিরে রেখে দেব। পণ্ডিত, একেই বলে ভগবানের বিচার। মমতায় অন্ধ হয়ে প্রভু জগন্নাথের সঙ্গে ছলনা করেছি তো, তাই তার শাস্তি। পণ্ডিত মশাই, অস্থির হবেন না। আমি আপনাকে প্রবঞ্চনা করব না। তার জন্য আপনাকে আমি প্রচুর অর্থ দেব। তার বিনিময়ে আপনাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। কি বলছেন জমিদার মশাই? আমার নারায়ণ শিলা এই মাটি সব কিছু ছেড়ে চলে যেতে হবে। কেন জমিদার মশাই, কেন? কি অন্যায় আমি আপনার কাছে করেছি? ব্রাহ্মণ আমি, আজীবন শাস্ত্র আলোচনা করে কাটিয়েছি, কোনো পাপ করিনি, কারো অনিষ্ট চিন্তায় মন দিইনি। তবে কোন অপরাধে আপনি আমাকে এত বড় শাস্তি দেবেন? পাপ পুণ্যের বিচারক কিন্তু আমি নই, ব্রাহ্মণ। আমি চাই শুধু রায় বাড়ির মঙ্গল। যান, আপনি তৈরি হয়ে নিন, আমি এখনই লোকজন নিয়ে আসছি। তারাই আপনাকে এই গ্রামের সীমানাটা পার করে দিয়ে আসবে। একবার ভাবুন, আমার মহারা কন্যা ওই পদ্মাবতীর কথা। এই জমিদার সুকমল কান্তি রায় একটা কথা দুবারে বলে না। স্বেচ্ছায় চলে যান তো ভালো, তা না হলে আপনাকে আমি পৃথিবীর মুখ থেকে চিরতরে সরিয়ে দেব। কথাটা ভালো করে মনে রাখবে। এমন অন্যায় আদেশ আমি প্রাণ তত্ত্ব মানতে পারবো না। আমার প্রাণের পথটাকে যদি আমি দেখতে না পাই, না তাকে না দেখে আমি থাকতে পারবো না। তাকে হারিয়ে বেঁচে থাকার থেকে মরে যা আমার অনেক ভালো, অনেক ভালো। পদ্মাবতীর গন্ধ, ঠাকুর কি আমার মুখ তুলে চেয়েছেন? পদ্মাবতী, পদ্মাবতী, পদ্মাবতী। জমিদার মশাই বললেন তার চোখে ফাঁকি দিয়ে আমি পালিয়ে এসেছি বাবা। জমিদার মশাই এখনই কিনা আসবেন? চিন্তা করো না বাবা, তিনি আসবার আগেই আমি চলে যাব। ঠিক বলেছিস মা, ঠিক বলেছিস। কিচ্ছু নেব না, সব পড়ে থাক। শুধু নারায়ণ শিলার সঙ্গী করে আমরা বেরিয়ে পড়বো। যেখানে জমিদার সুকমল কান্তি রায় নেই, ওরে মা, সেখানে নতুন করে ঘর বাঁধবো। দুঃখ থাক, তবে তোর মুখ দেখে আমি সব দুঃখ ভুলে যাবো রে মা। আমার মুখ কেমন করে দেখবে বাবা? আমাকে যে যেতে হবে। কোথায় যাবি রে মা? তার কাছে, সে যে আমাকে ডাক দিয়েছে রে। বল, কে তোকে ডাক দিয়েছে বল? পরাণে বন্ধু রে, পরাণ বন্ধু রে, বন্ধু আমার কোথায় তুমি? বন্ধু তুমি কোথায়? তুমি কোথায় চেয়েছো
তিনি যে দৈব বাণী করে আমাকে এখানে আসতে বললো। নিশ্চয় সেই মন্দিরে রাখাল। রাখাল নয় গো, রাখাল নয়, সেই আমার শ্যাম সুন্দর। শ্যাম সুন্দর, বাবা বাবা শুনতে পাচ্ছে বাবা, শ্যাম সুন্দর আমাকে দেখা দিয়েছে বাবা। বাবা বাবা আমাকে সম্মতি দাও, আমি কিন্তু মিলতে যাবো বাবা, জয়দেবের সেবা করব। ঠাকুর, এ তুমি কি করলে ঠাকুর? কেউ যদি নেবে তুমি ভিক্ষা দিলে কেন ঠাকুর? বাবা 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 কাঁদছো কেন বাবা? বাবা, বাবা তুমি কাঁদছো কেন বাবা? ঠাকুর যা করেন ভালোর জন্যই তো করেন বাবা। বাবা তুমি তুমি চিন্তা করো না বাবা, আশীর্বাদ করো আমি যেন আমার ঠাকুরের উপযুক্ত হতে পারি, তোমার মুখ উজ্জ্বল করতে পারি বাবা। আমাকে আমাকে তুমি সম্মতি দাও বাবা, সম্মতি দাও। কিন্তু মা, এই দুর্যোগ, তার নাম দিয়ে পথ চললে সব দুর্যোগ কেটে যাবে বাবা। কর্তা, মা আমার। না না, আমি আর কাঁদবো না। অনেক ধন এতদিন আমার কাছে গচ্ছিত ছিল, আজ সময় হয়েছে যার ধন সে আজ কেড়ে নিচ্ছে। বাবা! তবে তবে শুধু পদ্মা একা নয়, আমিও যাব। দশমীর প্রতিমা আমি নিজেই গিয়ে বাবা এত গুণ, এত রূপ। আয়মা, আয়মা, আর তোকে আমি মনের মতো করে সাজিয়ে আমাকে আমাকে সাজাবে কেন বাবা? আমি তো সংসার করতে যাচ্ছি না, আমি যাচ্ছি সেবা করতে। আমায় কি দিয়ে সাজাবে গো? আমি হব না তো গৃহ বাসী, আমায় কি দিয়ে সাজাবে গো? আমি হব না তো গৃহ বাসী। পেয়েছি সুযোগ, হবে যোগাযোগ, পেয়েছি সুযোগ, হবে যোগাযোগ, সে যোগে হব মা যোগিনী, আমি সে যোগে হব মা যোগিনী। ছাই ভস্ম, অঙ্গেরি ভূষণ, ছাই ভস্ম, অঙ্গেরি ভূষণ, থাকবো না নাটি শীত চন্দন, শখের মালায় ভরা দুহাতে, শখের মালায় ভরা দুহাতে, রাজপার শাড়ি দেহে দেহে টানি, আমি হব না, আমি হব না, আমি হব না তো গৃহ বাসী। চোখ ফেটে জল বেরিয়ে আসছে। যেখানে আমার শ্যাম সুন্দর নেই, তখন এই গ্রাম ছেড়ে আমি চির বিদায় নিলাম। চলে গেছে। তো নেই, তাহলে এবার ঘরে লুকিয়ে থাকবে। দেখি পুরোহিত মশাই, আপনি এখানে, পদ্মাবতী কোথায়? চলে গেছে। কোথায় চলে গেছে? গ্রাম ছেড়ে। পুরোহিত মশাই! আমি আপনার পুরোহিত, তাই আপনার পুরোহিতের হিতে আমি গ্রাম থেকে চির বিদায় নিলাম। কোথায় আছিস? দেখে আয়, দেখে আয়, কোথায় বর্তমান বললো, একবার দেখে আয়। গঙ্গা
প্রসাদ বলুন কি হয়েছে, বলুন আপনি, আপনি বলুন কি হয়েছে। বিবাদী মুসলমান সেনা আপনার তালুকা আক্রমণ করেছে। রাজা লুকিয়ে পড়েছে আমাদের শামসুন্দরের মন্দিরে। সেনার দল আপনাদের প্রাসাদের দিকে বেয়ে না 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 আপনি যদি আপনার স্ত্রীপুর থেকে বাঁচাতে চান, আপনি প্রাসাদে ছুটে আসুন। স্ত্রী নয়, স্ত্রী নয়, পুত্র নয়, আগে আগে চাই আমার পদ্মাবতীকে। সে ফিরে এলে আমার সব কিছু ফিরে আসবে, স্ত্রী পুত্র বৈভব সব কিছু ফিরে আসবে। লক্ষ্মী প্রহরী পদ্মাবতীকে ধরো, যেখান থেকে পারো সেখান থেকে পদ্মাবতীকে ধরে নিয়ে এসো। খেতে একেবারে কুচকুচি করে ফেল। করেছিস এইবার সব তালগোল পাকিয়ে দে। পাঠিয়ে দিয়েছি। ওর সাবধান, আমি গজানন দফাদার রাজা লক্ষণ সেনের রাজ কর্মচারী। আমার সঙ্গে কোনো চালাকি চলবে না। এই, বসে আছিস কেন? সব একেবারে কুচকুচি করে ফেল। কি হলো রে? হ্যাঁ, এই চিতা সাজিয়ে আগুনও দিয়ে দিয়েছি। চিতা সাজিয়েছিস, আগুন দিয়েছিস, মিথ্যা কথা। ওই দেখি তুই বেড়ে সেজেছিস, তোর সত্যি কাজের যত্ন আছে। এই শোন, আগের সপ্তাহ থেকে তোর মাইনে বাড়িয়ে দেবো। সে যা করবে পরে করবে। ওই দিদিমণি নদীর ঘাটে গেছে, এসে যদি দেখে একেবারে কুরুক্ষেত্রে মারতে থাকে। এই জ্যাঠার ঘরটা তাড়াতাড়ি ঢুকিয়ে ফেলো। চুপ! একদম চুপ! আমি চন্দ্রিকা সেবী গজানন, আমার চন্দ্রিকার অপমান। গজা চিনে গজা নয়। বল, মহাপ্রসাদ। এই তাড়াতাড়ি মদ দ্বারা পিসি মতনে গ্রহণ করুন বাবু, নাহলে দিদিমণি এসে গেলে একেবারে মোয় ব্যথা হয়ে যাবে। রে বাউরি, অনেকদিন পর তুই একটা কাজের কথা বলেছিস, তবে দেখ জয় মা। জয় বাবা, জয় জয়। যাচ্ছে তাই। যাচ্ছে তাই। এই, পালাচ্ছিস কোথায়? বাবু বাবু আমার রানার কি করবো বাবু, আমি তো যত্ন করেই সাজলাম বাবু। আপনার ওই সীমনে যাচ্ছে তাই লাগলো কেন বাবু? এই দোষটা তোরও নয়, আমারও নয়, তোর পিতৃদেবের। আমি এত আদর করে তোকে বাঁচছি, যাচ্ছে তাই, যাচ্ছে তাই, আর তুই ভয়ে পেঁচোচ্ছিস, ভয়ে পেঁচোচ্ছিস। মনে যাচ্ছে তাই, এই মহাপ্রসাদ অতি উত্তম। তাই বলুন। হ্যাঁ, আমি তো একেবারে ভয় পেয়ে গিয়েছি। এই, হ্যাঁ, 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 ওই দিদিমণি যদি দেখে ফেলে একেবারে লঙ্কা কাণ্ড বানিয়ে ফেলবে। ওই! এবারের মালিককে, তোর মনিবকে, আমি না তোর ওই পুচকে দিদিমণি। আমি যা বলছি তাই হবে। রাজার আদেশে ইরাইয়া বোস্টনদের ধরে এনে কারাগারে পুরে দিয়ে টাইট দিয়ে দিলাম। আরে তোর ওই পুচকে দিদিমণিকে আমি ভয় করবো? আয়। হ্যাঁ। আমি দেখিয়ে দিলাম আমি গজানন দফাদার, আর আমি ভয় করবো কিনা ওই পুচকে মেয়েটা।
শুধু যাচ্ছে তাই নয়, তুই কাজেও যাচ্ছে তাই। তোর সঙ্গে মিশে মিশে আমার এই অধঃপতন। খবরদার, খবরদার আমার সঙ্গে আর কোনোদিন মেলামেশা করবি না। কেন? আমি তো বকে দিয়েছি নাকি? একেবারে জ্যান্ত বাঘিনীর মুখে ফেলে দিয়ে চলে গেল গো। দিদিমণি, ও দিদিমণি, তুমি ওটা হাত থেকে এবার নামাবে না গো। আমি যে ভয়ে করে হাঁটু মোড়া হয়ে যাচ্ছে। আগে বল, ওইসব অখাদ্য মুখাদ্য এই বাড়িতে ঢোকাবি? আমার কি দোষ বলো তো দিদিমণি? যত যত সব রাজপুরুষরা আসছে আর আমাকে জ্ঞান রাজার হুকুম করছে। আজ থেকে তাদের কথা আর শুনবি না, কি মনে থাকবে তো? হ্যাঁ, মনে লাগে। বাবা, এ মহাপ্রসাদ না মহাপ্রসাদ? আজ থেকে নাম যদি আমি মুখে আনি তো আমার নাম এই যাচ্ছে তাই। না 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 না, আমার নাম যাচ্ছে তাই নয়। ছি 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 ছি। লক্ষণ সেন দেশটাকে রসাতলে পাঠিয়ে দিলে, এই চারিদিকে শুধু অনাচার আর অনাচার। দেবী মহামায়ার নাম করে রাজকর্মচারীরা গাজার কারণে বন্যা বয়ে দিলে। গজানন্দ অবতার আছেন? গজানন্দ অবতার? ওই আবার একজন এসেছেন, কি চাই? আগে আপনি কে? আমি গজানন্দ ফাদারের মেয়ে। আমি রাজ। ও সব রাজপুরুষকে আমার চেনা আছে। যান যান, বাড়ি থেকে বেরিয়ে যান। বেরিয়ে যাব? আমি অতিথি আর আপনি আমাকে বেরিয়ে যেতে বলছেন? তবে কি ভেবেছেন ওই মহাপ্রসাদের কলকে হাতে নিয়ে আপনাকে অভ্যর্থনা জানাবো? আপনি তো ভীষণ অভদ্র মেয়ে। আর আপনি তো ভীষণ অসভ্য ছেলে। কেন? কথা বাড়াস নে দাদা, এ বড় শক্ত ঠাঁই। কে? আমি যুবরাজ অজয় সেনের ভাই বিজয়। আপনি যুবরাজ? আপনি যুবরাজ অজয় সেন? ছি 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 ছি। লজ্জা পাচ্ছেন কেন? আপনার এই বীরাঙ্গনা মূর্তি দেখে আমি বড়ই আনন্দ পেলাম। আমাকে ক্ষমা করবেন যুবরাজ, না জেনে আপনার সঙ্গে অনেক দুর্ব্যবহার করে ফেলেছি। পরিবেগরে আসন গ্রহণ করে আমাকে ধন্য করুন। আসন গ্রহণ করার সময় যে আমার নেই দেবী। বাংলার শান্ত কমল আকাশে আবির্ভাব করেছে হিংসার ধূমকেতু। চলছে ধর্মের নামে পীড়ন, অত্যাচারে অত্যাচারে বাংলার মা প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গণনা করছে। কোথায় যাচ্ছিস দাদা? মা সারাক্ষণ তোর জন্য চোখের জল ফেলছে। চল চল, প্রাসাদে ফিরে যাবি। যাবো যাবো বিজয়, যাবো। আগে এই বাংলাকে আমি রাহুমুক্ত করি, তারপর আমি প্রাসাদে ফিরে যাব। কিন্তু মা, মাকে বলিস বাংলার 7 কোটি মায়ের আশীর্বাদ যার ছেলের মাথায় আছে, এদেশের কেউ তার ক্ষতি করতে পারবে না। যুবরাজ, কিছু বলবেন দেবী? বলবার ভাষা আমার নেই যুবরাজ। যদি কখনো সময় হয় তাহলে এই গৃহে আবার আসবেন, আপনার যথোচিত আতিথ্যের চেষ্টা করব। আসবো, আসবো দেবী, আসবো। বাংলার যে মূর্তি আমি প্রতিটি নারীর মধ্যে দেখতে চাই, তাকে আমি খুঁজে পেয়েছি আপনার মধ্যে। আপনার আহ্বানকে কি আমি ফিরিয়ে দিতে পারি? সময় পেলে আবার দেখা হবে। বিদায় হে ক্ষণিকের পরিচিতা, বিদায়। যুবরাজ, যুবরাজ, রাজা লক্ষণ সেনের এমন পুত্র। কেন দেবী? হিরণ্যকশিপুর ঘরেই তো প্রহ্লাদের জন্ম হয়েছিল। যুবরাজ, না না, যুবরাজ নয়। দাদা যখন আপনাকে দেবী বলে গ্রহণ করেছে, তখন আমি আপনার দাস। এ আপনি কি করছেন? আমি একটু বেশি বুদ্ধিমান কিনা, তাই ভবিষ্যতে যেটা করতে হবে সেটা আজই করে গেলাম। নমস্কার। এই কথার মানে? তবে কি যুবরাজ? মরণ! মুখ পড়া ফকির, তুই কেন ভাবছিস না? ভেবেছিস আমি যুবরাজকে ভালোবেসে ফেলেছি? না না না, মোটেও না। ভালোবাসিনি, তবে আমার ভালো লেগেছে। কিন্তু কিন্তু আমার মনটা এমন চঞ্চল হয়ে গেল। তবে কি রাজা লক্ষণ সেন যুবরাজকে পুরো হত্যা করবে? না না, যুবরাজ, যুবরাজ, যুবরাজ। যাচ্ছ কোথায় সুলেখা? কেন? আপনি চলে যান যুবরাজ, আপনি চলে যান। ভয় কি? আমি তো আছি। এই অজয় সেনের কেউ কোনোদিন কখনো ক্ষতি করতে পারবে না। যুবরাজ, ও সুলেখা,
তবু তো তার সন্ধান পেলাম না। ওরে মা, যাত্রায় আজকের মতো এখানে খান্তি দে মা, কাল প্রত্যুষই আবার রওনা হব। না না বাবা না, আমি যে আর অপেক্ষা করতে পারছি না বাবা। ওই শোনো সেই বাঁশির সুর, কমলকান্তের মিষ্টি মধুর কথা বলে তুমি কি শুনতে পাচ্ছ না বাবা? আমি তো শুনছি। ধীর সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালী। ওরে মা, তুই কি পাগল হয়ে গেলি? ওরে কোথা থেকে শিখলি তুই এমন মিষ্টি মধুর শ্লোক? সেদিন লিখে যাচ্ছে বাবা, আমার মনের পাতায় প্রতি মুহূর্তে পড়ছে তার গানের তাক। এই থেমে গেল, এই আমার কবি নীরব হয়ে গেল। কেন 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 বাবা কেন? জানি না রে মা, জানি না। তোর কথা আজকে আমি কিচ্ছু বুঝতে পারি না। পথে কত লোককে জিজ্ঞেস করতে গেল, তুই কথাটাও জিজ্ঞেস করতে দিলি না। আপন খেয়ালে শুধু হেঁটেই চলেছি। ওরে মা, পথ ভুল করলি না তুই? নদীকে সাগর সঙ্গমে এসে পথ ভুল করতে পারে বাবা? পথটা শুনে কে বলে ভুলে যাই আমি যে কার, ভুলে যাই আমি যে কার। শুনে কে বলে ভুলে যাই আমি যে কার, ভুলে যাই আমি যে কার। ঘর ছেড়ে আমি পথে নামি, কাশিতে আমি ওই তোমার মন পুরনে। শুনে কে বলে ভুলে যাই আমি যে কার, ভুলে যাই আমি যে কার। কত কথা লোকে বলে আকাশে প্রতিবার, আমার জীবনে ছড়ায়। সুন্দর কমলে শুনিতে বলে ভুলে যাই আমি কার, ভুলে যাই আমি কার, ভুলে যাই আমি কার। আরে থামো থামো, রাস্তাগুলো এমন ঘটা করে গানের আসর না বসিয়ে পথ ছাড়া দেখি। কে বাবা তুমি? সে কি, আমার চেহারা দেখে বুঝতে পারছো না আমি কে? আমি গোয়ালাদের ছেলে গো, আমার নাম কালাচাঁদ। এই যে এই দুধের কেড়ে ভর্তি করে আমি কেন্দ্রবিল্ল গ্রামে দই বিক্রি করতে গিয়েছিলাম গো। কেন্দ্রবিল্ল? হ্যাঁ, ওখানে এক ছোড়া আমাকে পদে ধরে খুব ডাকছে, তাই তো তার খোঁজ নিতে গিয়েছিলাম গো। তুমি কেন্দ্রবিল্ল থেকে আসছো, একটু দাঁড়াও না ভাই। কেন গো? বলবো বাবা, বলবো। ওই কাঁধের বাঘটা একটু নামিয়ে রাখো না। ও বাবা, এই কাদের বাংলা বাবার জো আছে? এই কলসি দুটো ছোট দেখলে হবে কি গো? এতে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের ভার। কি বলবে তা তাড়াতাড়ি বলো। জয়দেব গোস্বামীকে চেনো তুমি? সেরেছে জয়দেব? হ্যাঁ, তার সঙ্গে দেখা করবো বলে তো আমরা আমার উন্মাদের মতো ছুটে এসেছি। সে কি, কিন্তু এখন তো জয়দেবের সাথে দেখা করা যাবে না। কেন ভাই কেন? অত কথা আমি বলতে পারবো না বাবু। আমার কি প্রাণের ভয় নেই নাকি? রাজা শুনলেন রাজা? হ্যাঁ গো হ্যাঁ, ওই তো গাছতলে কত লোক দাঁড়িয়ে আছে, তাদের কাছ থেকে শুনিয়ে নাও না কেন? বাবা যাচ্ছি রে মা, যাচ্ছি। তোর চোখের জল আমার সহ্য হয় না। তুই একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি সংবাদ নিয়ে ফিরে আসছি। কি সম্পদ নিয়ে আসবে বাবা কে জানে? তুমি তো সব জানো। বলো না ভাই, বলো না ভাই তার কথা। আমি কাউকে বলবো না কিছু। তুমি এত অস্থির হচ্ছ কেন? জয়দেব তোমার কি হয়? সে আমার আত্মার আত্মীয়,
আমার জীবন, আমার মরণ। তাই নাকি? কিন্তু তার সাথে তো আবার এত কথা হয়। কই, কোনদিন তো সে তোমার কথা বললে না। তার সাথে তোমার কথা হয়? বলে না ভাই, কি বলেন তিনি? কোথায় তার আবাস? কেমন তার রূপ? রূপ আছে বটে ছোড়া, দুধে আলতায় গায়ের রং, কন্দর্পের মতো চেহারা। কন্দর্পের মতো চেহারা? হ্যাঁ গো হ্যাঁ, টুকটুকে ঠোঁট, কপালে চন্দনের ফোঁটা, সারাক্ষণ সে লিখছে আর লিখছে। কি লিখছে? গীত গোবিন্দ গো, আমাকে তো সে কতদিন পড়ে শোনায়। তীরে সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালী বীণ পয়োধর পরিসর বর্তন চঞ্চল কর যুগশালী। বাহ, তুমি ঠিক সময় ডেকে এনেছো। একবার ধরে কারাগারে তুলে দিতে পারলে আমার পদোন্নতি কি আটকায়? এই নে, এসো এসো আমার সঙ্গে এসো। আমি কোথাও যাব না, এইখানে তার সন্ধান পেয়েছি। সে যে সুমধুর কৃষ্ণ নাম শুনিয়ে গেছে। ও বাবা, আবার কেষ্ট নাম করে? ওরে বাবা, এসো 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 আমার সঙ্গে চলে এসো। না 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 না, আমি কোথাও যাব না। আমি কে জানো? আমি রাজ কর্মচারী। আমি তোমাকে কারাগারে নিয়ে হ্যাঁ, তুমি তো জয়দেবকে দেখবার জন্য খুব উতারা হয়ে পড়েছিলে, তাই তাই ব্যবস্থা করে দিয়ে গেলাম। ভাই, একটি সর্বনাশ তুমি আমার করলে ভাই। মন্দির দুয়ারে এসে আমি দেবতার দর্শন পাবো না। না 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 না, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না, আমি কোথাও। এটা রাজত্ব কথা, রাজা লক্ষণ ছেড়ে যে ভগবানকে মানে না, বাবা ডাকো সে শুনবে না। এসো আমার সঙ্গে। এ তুই কি বলছিস বিজয়? অজয় প্রাসাদে ফিরে আসবে না? না মা, দাদা উল্কার থেকে দেশে প্রান্ত থেকে প্রান্তে ছুটে বেড়াচ্ছে। কেন? তুমি জানো না মা, বৈষ্ণব ক্রীড়ামণি জয়দেবকে বাবা বন্দি করেছে। আজই আশ্রমে তার বিচার হবে। তাই বুঝি অজয়ের চোখে ঘুম নেই? মায়ের চেয়ে সামান্য একজন বৈষ্ণব তার কাছে বড় হলো। কেন হবে না মা? তোমাদের চোখে তো প্রত্যেকের ধর্ম বড়। বিজয়, মা গো, বাবার মতো তুমিও ধর্মান্ধ হয়ে না। মনে রেখো, মানুষের প্রয়োজনে ধর্মের সৃষ্টি হয়েছে, ধর্মের প্রয়োজনে মানুষ সৃষ্টি হয়নি মা। ধর্মের প্রয়োজনে মানুষ সৃষ্টি হয়নি। বিজয়, ও কি ভাগ্য আমার! স্বামী শাক্ত, পুত্রেরা বৈষ্ণব। আমার ব্যথা কেউ বোঝে না। বুঝবে না রানী, ওরা বুঝবে না। ওরা পুত্র নয়, পাষাণ। ও পাষাণে মাথা কুটে কোনো লাভ হবে না। মহারাজ, কি হলো, কিছু বলবে? হ্যাঁ মহারাজ, জয়দেবকে আপনি মুক্তি দিন। একথা অন্য কেউ আমার সামনে বললে আমি তার শিরচ্ছেদ করতাম। তোমার ওই পুত্র অজয় সেন এই রাজবংশের কুলাঙ্গা। আমার একটাই কথা মহারাজ, জয়দেবকে আপনি মুক্তি দিন। কি বলছো তুমি রানী? জয়দেবকে মুক্তি? না না না, তা কখনোই সম্ভব নয়। প্রয়োজন হলে আমি আমার সিংহাসন সমুদ্রের জলে ভাসিয়ে দেব। মহারাজ, কিন্তু সিংহাসন রক্ষা করতে গেলে জয়দেবের বিচার আপনাকে স্থগিত রাখতে হবে। এই বলছো তুমি সমর সিংহ? বাংলার রাজশক্তিকে এতই দুর্বল? না মহারাজ, দুর্বলতার প্রশ্ন নয়, কিন্তু দলে দলে বৈষ্ণবের রাস্তা অবরোধ করে রেখেছে। তাদের দাবি একটাই, জয়দেবকে বিনা বিচারে মুক্তি
স্পর্ধা। রাজা লক্ষণ সেনকে কি ভেবেছে এই মূর্খ অপদার্থের তো? সমরসিংহ জয়দেবকে বন্দী করে নিয়েছো। মূর্খ বৈষ্ণবেরা রাজসভা অবরোধ করে বসে থাকে। আমি রক্তক্ষুর অন্তরালে তার বিচার করব। তবু জয়দেবকে আপনি মুক্তি দিতে পারবেন না? না, কেন? কেন মহারাজ কেন? ঠিক হয়নি। কতটুকু তার ক্ষমতা? এরকমে বসে নাম কীর্তন করলে কি ক্ষতি হবে এই রাজ্যে? এ তুমি বুঝবে না রানী। সমরসিংহ এখনো ভেবে দেখুন মহারাজ, ওনারা কিন্তু তাতে বিদ্রোহী হয়ে উঠবে। অস্ত্রাঘাতে সে বিদ্রোহ আমি দমন করবো। অস্ত্রাঘাত করলে সেই অস্ত্রের আঘাত সর্বাগ্যে আপনার পুত্রের কাজেই পড়বে মহারাজ। তার অর্থ এই যে বৈষ্ণবদের অগ্রভাগে রয়েছেন স্বয়ং যুবরাজ অজয়। শুনছো রানী, শুনছো? তোমার ওই অবাধ্য দুর্বিনীত পুত্র প্রতি পদে পদে আমার বিরুদ্ধে আচরণ করছে। ওকে আমি প্রাসাদে ফিরিয়ে আনুন মহারাজ। মিষ্টি ব্যবহারে বৈষ্ণবদের আপনি তুষ্ট করুন। রানী, রাজার কর্তব্য শুধু শাসন করাই নয় মহারাজ, পালন করার মহান দায়িত্ব আপনার। মনে রাখবেন, ব্রহ্ম শৃঙ্খলের চেয়ে দেহের শৃঙ্খলের শক্তি অনেক বেশি, অনেক বেশি, অনেক। কাকে স্নেহ করব যে আমার পিতামহের আদর্শকে পদদলিত করে? তাকে স্নেহ যে প্রতি পদে পদে রাজকার্যে বাধা সৃষ্টি করে চলেছে তাকে ক্ষমা? না না না, তা কখনোই সম্ভব নয়। সমরসিংহ, যাও বন্দী জয়দেবকে উপস্থিত করো। এই কে আছিস? রক্ষী বন্দী জয়দেবকে পাঠিয়ে দে।